আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দুইজন মানুষের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একজন মানুষ যার দুনিয়াতে কোনো কিছুই কমতি ছিল না, টাকা পয়সা, দালান কৌটা অথবা ক্ষমতা, কিন্তু ওই লোকটার না শান্তি ছিল না, জানেন। লোকটা রাতের বেলা আমি দেখতাম যে উনি কখনো ঘুমাতেন না, ছাদে বসে বসে গিটার বাজাতেন। ওনাকে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে আপনি ঘুমান না কেন রাতের বেলা। উনি আমাকে বলতো যে ওনার ঘুম আসে না। কিন্তু ব্যাংকে ছিল প্রচুর টাকা পয়সা, বাড়িতে ছিল বড় বড় গাড়ি, কিন্তু শান্তি নামক জিনিসটা ওনার কাছে ছিলেন না। ওনার 5জন ছেলে ছিলেন। 5জন সন্তানের মধ্যে একজন ব্যবসায়ী, একজন প্রফেসর, একজন উচ্চতন কর্মকর্তা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জানেন, ওনার না ছিল অনেক ক্ষমতা, অনেক দাপট, কিন্তু সুখ ছিল না পরিবারের মধ্যে, সুখ ছিল না সংসারে। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন আমি দেখতাম যে মানুষ হয়তো সামনে থেকে অনেক আদবের সহিত সালাম দিতেন, কিন্তু পিছনের দৃশ্যটা ওইটা না হয় আপনারা বুঝে নেবেন। উনি যখন মসজিদে যেতেন তখনও দেখতাম যে ওনার জন্য 2-3 জন মানুষ সামনে কাতার দিকে পিছিয়ে আসতে হতো। নামাজ তো পড়তে যেতেন না কখনো, হয়তো বা শুক্রবারের দিন কিংবা ঈদের নামাজ, এই 2টা নামাজের সময় দেখতাম যে ওনার জন্য মানুষ পিছিয়ে আসতে হতো। কেননা ওনার টাকা ছিল, ক্ষমতা ছিল। লোকটা একজন মারা গেল। মারা যাওয়ার পর আমরা জানি না যে উনি মারা গেছেন। 10 দিন পর আমাদের কানে খবর আসলো যে উনি মারা গেছেন। ওনার ছেলেদেরকে জানানো হলো, ছেলেরাও বললো যে উনি জানেন না যে উনি আইসিইউর মধ্যে মারা গেছেন, 10 দিন হয়ে গেছে। উনি গ্রামের স্বেচ্ছাসেবক ছেলেদেরকে বললেন যে ওরা আসতে পারবে না কেউ, কেননা ওরা খুব বিজি, ওদের ব্যবসা নিয়ে, ওদের পরিবার নিয়ে খুব বিজি, ওনাকে কবর দিয়ে দিতে। অথচ যে সন্তানদের জন্য অবৈধ পথে কত ইনকাম, মানুষকে কত ভয় দেখিয়ে কত টাকা পয়সা কামিয়েছেন, অথচ দেখেন মৃত্যুর সময় ছেলেরা এতই ব্যস্ত যে বাবার জানাজাও শরীক হতে পারবে না ওরা। গ্রামের ছেলেদেরকে বলা হলো, তাই ওরা মেডিকেল থেকে লাশটা নিয়ে আসলেন। আনার পর ওনাকে যখন দাফন করা হচ্ছিল তখন আমি ওনার কবরের সামনে দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে ওনার সন্তানেরা ওনার জন্য কি পাঠিয়েছেন, বা উনি যে জীবনে টাকা পয়সা সম্পদের জন্য এত কিছু করেছেন। নামাজ পড়েন নাই কখনো এই সম্পদের জন্য, কখনো রোজা রাখতেন না। দিনের সিয়ামের সময়, রমজান মাসে সিয়ামের সময় দেখতাম যে দিনের বেলাও খাবার খাচ্ছেন। উনি নাকি রোজা রাখতে পারেন না। হজে যান নেই কখনো, টাকা খরচ হয়ে যাবে এই জন্য, কিন্তু বেহুদা অনেক টাকা খরচ করতেন, প্রচুর টাকা খরচ করতেন। উনি যখন ওনাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল তখন আমি ওনার দিকে তাকিয়েছিলাম, ওনার লাশটা দেখছিলাম যে ওনার ছেলেরা ওনাকে কিছু দিয়ে যায় কিনা। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, জানেন। আমি দেখলাম যে একটা পয়সাও দিয়ে যায়নি ওনার ছেলেরা ওনাকে। অথচ উনি এত কিছু করলেন, ওনার পরিবারের লোকেরা আসলেন না ওনাকে দেখার জন্য। গ্রামের স্বেচ্ছাসেবক ছেলেরা ওনাকে দাফন করে আসলেন। আরেকজন মানুষ, যার হয়তো প্রথম মানুষটার মতো সম্পদ কিংবা অর্থ ছিলেন না, কিন্তু তার একটা আকাশের মতো মন ছিল, একটা মায়াবী দিল ছিল। এই মানুষটাকে আমি দেখতাম যে উনি যখন ওনার বাড়িতে যদি নতুন কাঁঠাল ধরতো অথবা যে কোনো ফল ধরতো, উনি মসজিদে ইমাম সাহেব হুজুরকে আগে নিয়ে দিয়ে আসতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন দেখতাম যে রাস্তা দিয়ে কোনো কিছু পড়ে থাকলে উনি আগে উঠে নিতেন। সবসময় দেখতেন যে কোন সমস্যাটা রয়েছে। অথচ কিন্তু টাকা পয়সা ছিল না, মন ছিল অনেক বড়।
আলেমদের সাথে ছিল অনেক মধুর সম্পর্ক। আলেমদের জন্য কত কিছু তো করতেন। বাসা থেকে শীতের সময় দেখতাম যে অনেক রকম পিঠাপুলি বানিয়ে নিয়ে আলেমদের মাদ্রাসা অথবা আলেমদের বাসা যে উপস্থিত হতেন। উনি এগুলো আমাকে বলতেন যে আজকে এমন এমন আলেমের বাড়িতে গিয়েছিলাম, এমন হুজুরের বাড়িতে গিয়েছিলাম। ওনাকে আশেপাশে সকলেই মহাব্বত করতেন। এই লোকটাও একদিন মারা গেলেন। উনি মারা যাওয়ার পর আমি ওনার জানাজায় গিয়েছিলাম। তখন আমি দেখলাম যে কমপক্ষে 150 থেকে 200 জন আলেম ওনার লাশটা বহন করে নিয়ে যাচ্ছিলেন। জানাজা শেষ হওয়ার পর ওনার মসজিদ থেকে কবরস্থানের দূরত্ব 5 থেকে 6 মিনিটের হবে, এরকম হয়তো। ওনাকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ি পরা আলেমরা যখন ওনাকে নিয়ে যাচ্ছিলেন তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, হ্যাঁ আমি যদি ওনার জায়গায় থাকতাম। কেননা ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল এই জন্য এক ফেরেশতাদের জামাত, যারা নাকি জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। মানে এর থেকে উত্তম দৃশ্য আর কি হতে পারে? এর থেকে উত্তম জীবন আর কি হতে পারে? সফল তো সে যার জন্য একটি উত্তম মৃত্যু নির্ধারিত করা হয়েছে। ভাই এই জীবনটা না খুব সংকীর্ণ, খুব ছোট। আসলে প্রকৃত মানুষ যারা, তারা এই দুনিয়া নিয়ে এত ভাবেন না। অবশ্যই দুনিয়া আমাদের দরকার আছে, অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু তার সাথে তো আখিরাতের অনেক প্রয়োজন। আমরা দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে আমরা ভুলিয়ে যাই যে আমাদের জন্য আখিরাত রয়েছে। এই দুনিয়া যে সামান্য কিছু দিনের জন্য, তা আমাদের হয়তো খেয়ালই থাকে না। বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কাজে আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারি না। অথচ দেখেন এই দুনিয়া সামান্য। বুদ্ধিমান লোকেরাও কিন্তু কখনো এই দুনিয়া নিয়ে এত ভাবেন না, কেননা ওরা জানেন যে আসল দুনিয়া তো হলো আখিরাত, আসল দুনিয়া তো হলো মৃত্যুর পর। আমরা যদি আজকে মারা যাই তাহলে দেখবেন যে আমাদের জন্য আমাদের পরিবার লোকজন 2-3 দিন কান্না করবে, তারপর এই মিথ্যা কান্নার পর সকলে আমাদেরকে ভুলে যাবে। এবং আমাদের যে প্রিয় মানুষেরা দেখবেন যে 2 দিন পর আমাদের ফাঁকা স্থানে অন্য কাউকে যে পূরণ করে নেবে। তখন কি হবে ভাই? তখন দেখা যাবে যে আমি রয়ে গেলাম। তাই ভাই আমার কাছে একটা ছোট সাজেশন এই যে জীবনে অবশ্য আমাদের কিছু করা প্রয়োজন রয়েছে দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য কিছু গুছাতে হবে। আখিরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। তাই ভাই আসেন আমরা শপথ গ্রহণ করি, আমরা ফিরে আসি আখিরাতের দিকে, আমরা ফিরে আসি ইসলামের দিকে। কেননা দুনিয়াটা সামান্য। এই দুনিয়ার মানুষ আমি মৃত্যুর পর আমাকে নিয়ে ভাববে না। 1 মাস পর কেউ হয়তো কবরস্থানের কাছেও যাবে না, আর গেলেই বা বছরে 2 ঈদের সময়, এছাড়া তো কখনো আসবেও না। অথচ এই দুনিয়া নিয়ে আমি অনেক কিছু করেছি, অনেক ভেবেছি। ভাই আখিরাত নিয়েও ভাবার অনেক প্রয়োজন। আখিরাত নিয়ে ফিকির করা, চিন্তা করা অনেক দরকার। তাই আসুন আমরা আখিরাত নিয়ে ভাবি, আখিরাত নিয়ে চিন্তা করি। কেননা আখিরাত নিয়েও ভাবার আমাদের অনেক প্রয়োজন। আমরা যখন চলে যাব, বারবার কথাটা বলতেছি কেন জানি আমাদের মাইন্ডে আসে কথাটা। আমরা যখন চলে যাব তখন কিছুদিন পর সকলে আমাদেরকে ভুলে যাবেন। নিজেদের ফিকির, নিজেদের চিন্তা নিজেদেরকেই করতে হবে। তাই ভাই জীবনে এমন কিছু করে যাও যা তুমি মরেই গেলে তোমার হয়ে থাকবে এবং চিরকাল
তোমাকেই নিয়ে ভাববে।